হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাহমিরজি। তো আজকে আবারও তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর প্রথমেই তোমরা দেখে বুঝেই ফেলেছো আজকে আমি বাইরে গিয়েছি আর বাইরে খাবার খেয়েছি। সুলতান ডাইনে আজকে খাবার খেয়েছি। তো কেন বাইরে গেলাম, কখন বাইরে গেলাম আর কখন ফিরলাম, পুরাটা এই ব্লগে, মিনি ব্লগে থাকছে তোমাদের জন্য। তো সাথে থাকো আমাদের। দেখো, ভিউ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হাতির ঝিলের সাইড ভিউ। আর এই জায়গাটা আমার খুবই পছন্দের। যদি তারা না থাকতো তাহলে এই জায়গায় কিছুক্ষণ বসে থেকে যেতাম, কিন্তু আমার এতগুলা কাজ পড়ে গিয়েছিল যে আমার কোথাও সময় দেওয়ার মতো আজকে কোনো সময় ছিল না। প্ল্যানিং করে গিয়েছিলাম অনেক কিছুই, কিন্তু রাস্তা জ্যামের জন্য আমার কিচ্ছু করা হয়নি। এই জায়গাটুকুই শুধু জ্যাম ছাড়া ছিল, আর বাকি পুরা রাস্তা আর নাই বললাম। পুরা মাথাটা আমার পাগল হয়ে গেছে আজকে। তো সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমি আজকে। প্রথমেই গেলাম 14 নম্বর মিরপুর 14-তে আমার কলেজে। ওখানে গিয়ে প্রিন্সিপাল ম্যামের সাইন নিলাম, আর আমার কিছু ডকুমেন্টস ঢাকা ইউনিভার্সিটিতে রয়ে গিয়েছিল, সেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু মাঝপথে যাওয়ার পরে 2.5 ঘন্টা অলরেডি জ্যামের মধ্যে কাটিয়ে আমি হতাশ। এরপরে আমার এক জায়গায় যাওয়ার ছিল, খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব না। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই সবার সাথে শেয়ার করব। আর এটা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, অবশ্যই আমি শেয়ার করব। যদি আমি সাকসেস হয়ে যাই, ইনশাআল্লাহ আমি সবার সাথে শেয়ার করব। আর সবার দোয়া আমার সাথে আছে, আল্লাহর রহমত আমার সাথে আছে। ইনশাআল্লাহ আমি সাকসেস হব। আমার এই আত্মবিশ্বাস আর আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে। তো একদিন অবশ্যই শেয়ার করব কাজটা কি ছিল। আর দেখতে দেখতে আমি কিন্তু প্রায় চলে এসেছি। চলে এসে কাজ মোটামুটি কমপ্লিট করে খুব ক্ষুধা লেগে গিয়েছিল। সেই সকাল 8টার সময় বের হয়েছি, আর তখন 3:30 বাজে। তাড়াহুড়ো করে আমি আর আমার বোনকে নিয়ে এসেছিলাম। আমরা দুজন হচ্ছে, সুলতান ডাইন পাশে ছিল। আমরা গিয়ে তাড়াহুড়া করে খাবার অর্ডার দিয়ে দিই। তো হচ্ছে বাদামের জুসটা নিয়েছিলাম, আর দুটা কাচ্চি নিয়েছিলাম। ট্রাস্ট মি গাইস, এতটা ক্ষুধা লেগেছিল। আর খাবার দেখে এমনিতেই আমার কাছে খুব পছন্দের। আমি জানি ম্যাক্সিমাম মানুষের কাছে খুবই পছন্দের, জানি। তো আমার এতটা ক্ষুধা লাগার পরে এরকম কালারফুল কাচ্চি দেখে আর ঘ্রাণে আমার তো কি বলবো, জিভে পানি চলে আসছে। জানি না আর লয়ালি বলতে কতটা মজা ছিল এটা বুঝতে পারিনি, কিন্তু ক্ষুধার পেটে আকাশের চাঁদও যেন ঝলসানো রুটি। তো এত মজা লাগছিল কি বলবো, গপ গপ করে সব খেয়ে নিলাম। এই যে দেখেন, সব খেয়ে শেষ করে ফেলেছি হাড় গুড় চিবিয়ে। আমার হাড় খেতে খুব ভালো লাগে। আমার বোনেরও খুব ক্ষুধা লেগেছিল, কারণ কাজ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল, লাঞ্চ টাইম পার হয়ে গেছে। তো খাওয়া শেষ করে আবার আমাদের যে কাজের জন্য এসেছিলাম সেটার রেজাল্টের জন্য তাড়াহুড়া করে যেতে হবে, রিপোর্টের জন্য। তো হচ্ছে আমরা শেষ করে তাড়াহুড়া করে রিপোর্ট নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই তো বাড়ি যাচ্ছি। পুরাটা শেয়ার করতে পারছি না, আমার শরীর খুবই খারাপ করেছে সারাটা দিন ব্যস্ততায়। আর বাকি কাজগুলো কমপ্লিট করতে পারিনি। একটা কাজ করতে করতে আমার সময় শেষ হয়ে গিয়েছে। ইউনিভার্সিটিতেও যেতে পারিনি, আবারও আরেকদিন যেতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করব সেদিন আবারও। সেই সাথে ভালো থাকো, আল্লাহ হাফেজ।